আমি চেয়েছিলাম জীবনের শেষ নিঃশ্বাসটা তোমার সাথে ফেলবো। যেখানে আমার মাল্টিকাস্টিং ছবি, আপনারা জানেন যে বুবলি, রোশান, আনিসুর রহমান মিলন, সাইমন ভাই, তারা চারজন আমাদের মুভিতে মেন কাস্টিং। আরও তো আদার যে প্রবীণ নবীন যারা আছে সকলেই ভালো কাস্টিংগুলো আছে। এত কিছুর পরও আমরা মাত্র ঢাকাতে শুধুমাত্র ব্লকবাস্টারের একটা শো পেয়েছি। এটা তো মনে করে নিতেই পারি যে রাজনীতিতে পড়েছি। প্রাইম যে হলগুলো আছে, হলগুলো আসলে এতটা বেশি গুরুত্বপূর্ণ যখন ঈদের ছবিগুলো রিলিজ পায়, যে আপনি দেখবেন যে কখনো কখনো কিছু হলে সিনেমা ভালো না হলেও কিন্তু হাউসফুল যায়। তো সেই ক্ষেত্রে সেই হলগুলো থেকে ভালো ছবিগুলোকে বঞ্চিত করাটা আসলে কতটা যৌক্তিক, সেটা মানে আমি যারা আসলে এই জিনিসগুলো থেকে বঞ্চিত করেছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। ভাল লাগে না তোরে ছাড়া, তোর প্রেমে মন পাগল পারা, তোর পিরিতে দিশে হারা বলে আমার দিল। দিল দিবানা দিল দিবানা দিল দিবানা দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। একটা ভালো ছবি নির্মাণের পরেও সিনেপ্লেক্স কমপক্ষে 7 থেকে 8টি হল রয়েছে, মানে 8টি জায়গায় 3টা-4টা করে শো সবসময় সিনেমাগুলো দেখানো হয়। সেখানে একটিও হল না দেয়া, এটা আসলে কতটুকু যৌক্তিক, এটা আসলে আমার মাথায় আসে না। ব্লকবাস্টারও দেখতে পারবেন, আপনি হয়তো সামনে থেকে দেখতে পারবেন। আমাদের যে কাট আউটগুলো আছে, মানে আমাদের যে পাবলিসিটিগুলো আছে, সেগুলো মনে হচ্ছে যে কেউ লুকিয়ে রাখছে। আমি দেখলাম ডেড বডি ছবি রিলিজ না, ডেড বডি রিলিজ হচ্ছে মে মাসের 3 তারিখে, কিন্তু তারা ডেড বডিটা সামনে শো করে রাখছে। দর্শক যদি না দেখে যে এখানে মায়াদা লাভ শো আছে, কিভাবে দেখছে? বিশ্বপ্রেমিক হয়ে গেছিস না? প্রেম শুধু তোর জীবনে এসেছিল, আমার জীবনে আসেনি। আমরা আসলে জানি না এটা কারা করছে বা কি করছে, এই জিনিসটা কেন করছে, যে ভালো মুভিগুলা পিছনে ফেলা দেওয়ার, মানে এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে একদম নষ্ট করে দেওয়ার পায়তারা শুরু করছে যারাই করছে এটা। যে ভালো কিছু দর্শককে দেখতে দিচ্ছে না, আর ভালো কিছু দর্শক যদি না দেখে, দর্শক প্রিয়তা যদি না পায়, আমরা কিভাবে নতুন করে ছবি বানাবো? মেইন স্ট্রিমের শুধুমাত্র একটি সিনেমা যাবে আর বাকি সবগুলো ছিটকে পড়ে যাবে, এটা আসলে খুবই দুঃখজনক। এটা আসলে ইন্ডাস্ট্রি বিমুখতা আমি মনে করি, এবং ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা না থাকার একটা প্রতিচ্ছবি, যেটা মানুষকে আস্তে আস্তে মানে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরিয়ে দিবে, ইন্ডাস্ট্রির উন্নয়নকে ব্যাহত করবে। আজকে আমার হলো একে চোখ বুঝিলে তোমায় দেখি, ভালোবাসায় এত জ্বালা, এত যে প্রবলেম, আগে জানলে করতাম না রে প্রেম প্রেম প্রেম, আগে জানলে করতাম না রে প্রেম। ঢাকার বাইরে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি, আমাদের যে প্রতিনিধিরা আছে তারা আমাদেরকে খুব ভালো রেসপন্স দিচ্ছে। এই খুলনা সঙ্গীতা আছে, হাউসফুল শো যাচ্ছে। তারপর আপনার এই মুক্তাগাছা মুনে আছে, হাউসফুল শো যাচ্ছে। তারপর আপনার ইয়াতে মতলবে কাজলি আছে, ওইখানেও ভালো যাচ্ছে। মানে সব কিছু ঢাকার বাইরের শোগুলো আমরা ভালোই পাচ্ছি, যেহেতু আমরা সিঙ্গেল স্ক্রিনগুলো ভালোই পাচ্ছি। এখানেও মোটামুটি ভালোই পেয়েছি, তবে আমরা স্ক্রিন পাইনি, সেটা হচ্ছে মানে সবচেয়ে বড় সমস্যা। তোমাকে পাওয়ার জন্য আমি আমার সকল ব্যবসা বাণিজ্য ক্লোজ করে গ্রামে চলে এসেছি, শুধুমাত্র তোমার টানে, তোমার খোঁজে। আমরা যারা সিনেমা করছি, আমরা কিন্তু মানুষের জন্য সিনেমা বানাই। এখন সেই মানুষগুলো পর্যন্ত পৌঁছানোর স্কোপে আপনারা দিচ্ছেন না, তাহলে আসলে আমরা সিনেমা মানে কিভাবে বানাবো, আমরাই বা কিভাবে উৎসাহ নিয়ে পারফর্ম করবো? আর প্রযোজক যে এই যে মানে তিনি মানে মোটামুটি একটা সেকেন্ড ফিল্মের জন্য ফাইনাল করে ফেলেছিলেন সব কিছু, তিনি ডিসকারেজ হচ্ছেন। তো এই জিনিসগুলো আসলে কতটা যৌক্তিক, এটা আসলে আমি সবার কাছে এই প্রশ্নটা রাখলাম। দিল দিবানা দিল দিবানা দিল দিবানা দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। দিল দিবানা দিল দিবানা দিল দিবানা দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল।